পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 2 পুলিশ সদস্য ও 4 রেঞ্জার্স কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শতাধিক পুলিশসহ আহত হয়েছে বহু মানুষ। ২৬ নভেম্বর কর্মকর্তারা এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। সংসদে পদযাত্রা ও মুক্তির দাবিতে ইমরান খানের অবস্থান কর্মসূচির আহ্বান জানানোর পর গত 2 দিন ধরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে দেশটির রাজধানী ইসলামাবাদ। দেশজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব বাধা উপেক্ষা করে 25 নভেম্বর ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীর গাড়ির বহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অন্তত 119 জন আহত হয়েছেন। এছাড়া 22টি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পিটিআই জানিয়েছে, মিছিলে তাদের অনেক কর্মীও আহত হয়েছেন। বিক্ষোভ থেকে পিটিআইয়ের 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তাল ইসলামাবাদে সংবিধানের 245 ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যে কোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন ইমরান খান। গত বছরের অগাস্টে তিনি কারাবন্দী হওয়ার পর থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।